স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফোকাস স্টেনোগ্রাফি। আমরা বিগিনার্স ডিকটেশন নিয়ে চলে এসেছি। বিগিনার্সদের ছোট্ট একটা প্যাসেজ, পিটম্যানের প্যাসেজ, খুব সুন্দর একটা ডিকটেশন নিয়ে নাও। তোমরা বিলো 60 স্পিডে ডিকটেশনটা পাবে। আর ডিকটেশনটার পর এর মধ্যে কোনো ওয়ার্ড নোটস আলাদা করে দেওয়া নেই, খালি অডিওতে ডিকটেশনটা তোমরা পাবে। স্যারের গোল্ডেন ভয়েসে তোমরা যে ডিকটেশনগুলো পাচ্ছ, সেই একই গোল্ডেন ভয়েস তোমরা পেতে পারবে। ঠিক আছে? তার জন্য কি করতে হবে? আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আমাদের চ্যানেল ইনফোকাস স্টেনোগ্রাফি তোমাদের জন্য একটা নতুন সেগমেন্ট আনবে ভাবছে, বুঝলে? সেই সেগমেন্টটা কি? সেগমেন্টটা হচ্ছে যে আপকামিং ভ্যাকেন্সিজ অল ওভার ইন্ডিয়া। আপকামিং ভ্যাকেন্সি যা যা অল ওভার ইন্ডিয়াতে আছে সেই সব ব্যাপারে আমরা ডিটেলসে তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেবো। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এখন একদম লেটেস্ট একটা আপডেট ভ্যাকেন্সি হচ্ছে এলাহাবাদ কোর্ট, এলাহাবাদ হাইকোর্টে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চলছে, রিক্রুটমেন্ট শুরু হয়েছে, অ্যাপ্লিকেশন মোটামুটি ভালোই ভ্যাকেন্সি আছে। ইংলিশ স্টেনোগ্রাফার, তার সাথে 100 স্পিডের ডিকটেশন টেস্ট হবে আর 40 স্পিডের টাইপিং টেস্ট আছে। তো এরকম ধরনের আরও আমরা ডিটেলসে তোমাদেরকে ভালো ভালো ভ্যাকেন্সিজ যেগুলো বেরোচ্ছে সেগুলো সম্বন্ধে তোমাদের আমরা ওয়াকিবহাল করে দেবো। আশা করি যারা এই লাইনে আছো তারা নিশ্চয়ই খবর রাখো। তাও আমরা এক্সট্রা একটা এফোর্ট দিয়ে তোমাদেরকে বলে দেবো, যে অনেক সময় হয়তো খেয়াল থাকে না। তো অল ওভার ইন্ডিয়াতে ন্যাশনাল বেসিস যা যা ভ্যাকেন্সিজ বেরোবে, ইনক্লুডিং স্টেট, সমস্ত ভ্যাকেন্সির ব্যাপারে আমরা আপডেট খবর তোমাদেরকে দিয়ে দেবো। এরকম একটা সেগমেন্ট ভাবা হচ্ছে তোমাদের জন্য আনবো। তো দেখি যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি। আর তাছাড়া আমাদের এই ভিডিওগুলো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ভালো লাগলে পরে এসএসসি স্টেনোগ্রাফারের এক্সাম ডেট তো দিয়ে দিয়েছে, রেলওয়ে স্টেনোগ্রাফারের রেজাল্টও বেরিয়ে গেছে। খুব তাড়াতাড়ি তোমাদের আরেকটা ভ্যাকেন্সি আসছে, আমি বলে দিচ্ছি। আমার বিশ্বস্ত সূত্রে আমি খবর পেয়েছি, সেটা হচ্ছে আসানসোল সংলগ্ন, মানে পশ্চিম বর্ধমান সংলগ্ন, ধরো পশ্চিম বর্ধমান যে কোর্ট ছিল, পশ্চিম বর্ধমানের কোর্টের একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল অনেকদিন আগে 2019-এ। সেই ভ্যাকেন্সিটার এখনো অবধি কোনো রকম খবরাখবর ছিল না, কিন্তু আমি একটা বিশ্বস্ত সূত্রে খবর পেলাম পুজোর পর এক্সাম ডেট অ্যানাউন্স হবে। তো পশ্চিম বর্ধমান কোর্ট যারা যারা অ্যাপ্লাই করেছো স্টেনোগ্রাফার, এলডিসি বা গ্রুপ ডি স্টাফে, তারা একটুখানি এবারে রেডি হও, কারণ এক্সাম ডেট দিয়ে দিলে সময় পাবে না। ওকে স্টুডেন্টস, তো আগামী যেসব ভিডিওগুলো আসবে ভ্যাকেন্সি রিলেটেড অনেক কথা আমরা বলবো, আলোচনা হবে, ডিসকাশন হবে। এখন ডিকটেশনটা নিয়ে নাও স্টুডেন্টস। ওকে, তো এখন এটাই শেষ। তো আমাদের নেক্সট যে প্যাসেজগুলো আসবে আগামী দিনে, সেগুলো আমরা যেগুলো প্রিভিয়াসলি এক্সামে জিজ্ঞেস করা হয়েছে, যেমন এসএসসি স্টেনোগ্রাফার বা রেলওয়ে স্টেনোগ্রাফার, যে গত বছরের বা প্রিভিয়াস সেশনের যে মেন্স এক্সাম স্কিল টেস্টে যে পেপারগুলো এসেছিল, আমরা সেই পেপারগুলো এবারে নিয়ে আসবো তোমাদের সামনে। আমাদের কাছে চলে এসছে কোশ্চেন ব্যাংক, মানে ডিকটেশনের প্যাসেজ ব্যাংক, যে প্যাসেজগুলো এক্সামে এসেছিল প্রিভিয়াস স্কিল টেস্টের এক্সামে, সেই প্যাসেজগুলোই তোমাদেরকে আমরা বারবার প্র্যাকটিস করিয়ে দেবো। তাহলে কি তোমরা বুঝতে পারবে যে এখন এক্সামে ট্রেন্ডিং ম্যাটার বা ট্রেন্ডিং প্যাসেজ কোনগুলো। তো এমনিতে দেখতে গেলে তো প্রচুর প্যাসেজ আছে, হাজার হাজার প্যাসেজ, হাজার হাজার ম্যাগাজিন, হাজার হাজার কপি, অনেক কিছু আছে, কিন্তু সব পড়া তো সম্ভব নয়, আর সব ওয়ার্ড নোটসও মাথায় রাখা সম্ভব নয়। মোটামুটি একটা মডারেট লেভেলে তোমাকে রেডি হয়ে যেতে হবে, যে 80 to 90% ওয়ার্ড যেন তুমি ক্যাপচার করতে পারো, সেই লেভেলটা তোমাকে রাখতে হবে, তবেই এক্সাম কোয়ালিফাই হবে স্কিল টেস্ট। তো নেক্সট সেশনে আমরা ওগুলো আনবো, আস্তে আস্তে নিয়ে আসবো এক এক করে। তো তোমাদের সাপোর্ট খুব দরকার, তোমরা সাপোর্ট করো, ফলে আমাদের চ্যানেলটাতে আরও আমরা ভালো ভালো কন্টেন্ট আনতে পারবো। এমনিতে তোমরা অনেক সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। অনেকে ফোন করছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ফোন আসে, মিথ্যে কথা বলে লাভ নেই, আমাদের অনেক কোয়ারি হচ্ছে, ফোন আসছে। তো আরও তোমরা ভালো করে চ্যানেলটাকে শেয়ার করো, যাতে আরও লোক হেল্প পায়। এটাই আজকে বলার ছিল। সো দ্যাট ইজ অল ফর ইট। In 1858 was set up a royal commission on popular education in all the nation. The commissioners
at their discretion were to arrange examinations to obtain information from every direction to the exclusion of none, to call upon physicians, musicians, and educationalists of every class to take depositions when necessary, and briefly to review the general situation so as to secure satisfaction beyond all mere generalization, and show if there had been progression or retrogression. The commissioner's work was sensational in the facts brought out. There was ample justification for the commission, and the adoption of the commissioner's advice was followed by an alteration in the general scheme of national education. Para. Lord Macaulay was blessed with the possession of rare powers of memory. His accumulation of facts was immense. He was almost a state of subjection to his memory and a subjective examination of the information in his possession at any time would have been a revelation even to himself. The retention and repetition of figures, the manipulation of facts in discussion, the selection and citation of authorities caused him no hesitation. He was to have been a barrister, but the legal profession had no fascination for him. Macaulay took a share in the promotion of education, but his reputation rests mainly on his famous essays. His criticisms brought him into opposition with several fashionable authors, and his expositions occasionally produced bitterness in opposite factions.